মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করে, যারা বলে আমরা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন শুধুমাত্র নামাজ পড়লে, শুধুমাত্র রোজা করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো যে ব্যক্তি ঈমান আনলো আমার উপরে এবং আমার নবীর উপরে, ঈমান আনার পরে যে ব্যক্তি ঈমানের উপর অটল থাকলো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করলো জান এবং মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। শুধুমাত্র বড় বড় জামা পড়লে ঈমানদার হয় না, বড় বড় দাড়ি থাকলে ঈমানদার হয় না। পুরুষ মানুষ হলে শুধুমাত্র ঈমানদার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে পুরুষ মানুষ যেমনি ভাবে তার ঈমানকে রক্ষা করেছে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর জন্য অনেক মহিলাও জান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিনে, যেদিন আল্লাহ পাক আসমানের সূর্যটা মাথার উপর দিয়ে দিবেন, সূর্যের 12টি মুখ যেদিন খুলে দেওয়া হবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকবেন। ওই কঠিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কঠিন দিনে কিয়ামতের ময়দানে এমন 4 জন মহিলা থাকবে যাদেরকে জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কঠিন ভয়ঙ্কর দিন, যেই দিন আর কোনো মালিক থাকবে না, একমাত্র আমি মালিক ছাড়া আর মালিক থাকবে না। ওই কঠিন ভয়ঙ্কর দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, কেউ প্রকৃত মুমিন আছো নাকি? মাঠের এক কর্নার থেকে আল্লাহর এক বান্দি হাত তুলে বলবে, মালিক দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি জান দিয়েছি রে মালিক, তোমার জন্য আমার জান আমি কুরবান করে দিয়েছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক দুনিয়ার মধ্যে আমি ঈমান এনেছি, কিন্তু এই ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। শুধুমাত্র ঈমান এনেছি তাই নয়, এই ঈমানের উপর টিকে থাকার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন, ইসলামের জন্য নিজের জানটি বিলীন করে দিয়েছেন। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া, ও সুমাইয়া, তুমি তোমার জানটা দিয়া দাও, তুমি এই ইসলাম ধর্ম ত্যাগ করো, না হলে তোমার জানটি তোমাকে দিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ও আবু জেহেল, আমি আমার জীবন দিয়ে দিব, তারপরে ওই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া, তুমি সোজা কথা শুনবা না? আবু জেহেল মানুষকে ডাক দেয়া বলতেছে, সুমাইয়ারা ধরো,
তার হাত দুইটা টান টান করে বাঁধো, তারপরে দেখতেছি সে ঈমান কিভাবে রক্ষা করে। তার হাত টান টান করে বাঁধা হলো। আবু জেহেল বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যাও, আল্লাহকে ছেড়ে দাও। যদি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি না ভুলে যাও, এই দিন যদি তুমি না ছাড়ো, তাহলে কিন্তু তোমার কাপড় খুলে নেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু জেহেল, শুনে রাখ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমার একটা জান কেন, আমার হাজারটা জানও আমি কুরবানি করতে পারি। সুবহানাল্লাহ। আবু জেহেল নিষ্ঠুর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটি ধরে আবু জেহেল বলল, আমার হাতে একটি বড় সড়কি দাও, বড় বল্লম দাও, এই সুমাইয়াকে আমি দুনিয়ার মধ্যে রাখবো না, দুনিয়া থেকে আমি বিদায় করে দিব। তার হাত দুটি ধরা হয়। আবু জেহেল বড় সড়কি নিয়ে ডানে না বায়ে না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তল পেটের মধ্যে আঘাত করতে থাকেন, তল পেটের মধ্যে আঘাত করতে থাকে। সুমাইয়া কষ্ট সহ্য না করতে পারে, চিৎকার করে বলে, মালিক, ও মালিক, তোমার জন্য আমি আমার জান কুরবান করে দিলাম রে মালিক। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় হাসতেছেন। আবু জেহেল ডাক দেয়া বলতেছে, আবু জেহেল ডাক দেয়া বলতেছে, আর ধরা লাগবে না, ছেড়ে দাও। সুমাইয়া পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন, মৃত্যুর সময় হাসতেছেন, পাগল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছেন, ও আবু জেহেল, শুনে রাখ, শুনে রাখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা আমার সামনে আমার জান্নাত হাজির করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে জান কুরবান করবে, আল্লাহ রব্বুল আলামিনকে যে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, যদি তুমি আমার দিকে এক কদম আগায় আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে 2 কদম আগায় যাব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা 2 কদম আগায় যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে 4 কদম আগায় যাব। আল্লাহ পাক বলতেছে, বান্দা, শুধু তাই নয়, তুমি বান্দা যদি আমার দিকে হাঁটতে থাকো, আমি মালিক তোমার দিকে দৌড়ায় যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে, রে বান্দা, তোমার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাইতে কিন্তু তোমার গুনাহ কখনো বড় হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে, ও বান্দা, তুমি মুহাব্বত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাক দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, কিয়ামতের দিন 4 জন মাকে, 4 জন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যে 4 জন মহিলাকে জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে, তার মধ্যে একজন হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ইসলামের জন্য জান দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনটা শহীদ করে দিয়েছেন। 2 নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি একদিন দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে, ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আমার কি কোনো ভুল হয়ে গেছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তোমার ভুল হয় নাই রে আয়েশা, আমি কাঁদি। তুমি আয়েশা আমার সংসারের মধ্যে এসেছো, আমার সুখের সময় যখন আমার কোনো কষ্ট নাই, এমন সময় তুমি আমার সংসারে এসেছো। আমি কাঁদি, আমি খাদিজার জন্য, যে খাদিজা আমার জন্য নিজের জানটা কুরবান করে দিয়েছেন। আরবের মধ্যে সব চাইতে ধনী থাকা সত্ত্বেও তার সমস্ত সম্পদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার মধ্যে যখন মানুষ আমাকে কষ্ট দিত, আমাকে যখন আঘাত করত, যখন এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না, আমার এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সান্ত্বনা দিত। শুধু তাই নয়, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার কাফেররা আমাকে 3টা বছর আবদ্ধ করে রেখেছে শারে আবি তালেবের মধ্যে। 3টা বছর আমাকে বন্দী করে রেখেছে। 3টা বছর আমি কোনো খাবার পাই নাই, শুধুমাত্র গাছের পাতা খেয়ে কাটিয়েছি। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আমার সাথে থাকা ওয়াজিব ছিল না, তারপরেও আমার মহাব্বতে আমাকে ভালোবেসে 3টা বছর আমার সাথে ওই গাছের পাতা খেয়েছি। আল্লাহু আকবার। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কষ্টের সময় আমার কষ্টকে ভাগ করে নিয়েছে, আমার সুখের সময় আমার সুখকে ভাগ করে নিয়েছে। আমি ওই জন্য আজকে ঘরের মধ্যে বসে বসে কাঁদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ও রে নবীর আশিকের দল, তুই যাই করো না কেন, যেখানে যাও না কেন, যেখানে তুমি যাও না কেন রে যুবক, তোমার মাওলা কিন্তু সব সময় তোমার সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমাদেরকে পুরুষ বানিয়েছি, কিন্তু একটু চিন্তা করে দেখো রে, তোমাদের মতো অনেক মহিলাও জান দিয়েছে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। জীবনটা দিয়ে দিয়েছে। আসিয়া, ফিরআউনের স্ত্রী আসিয়া, তিনিও ঈমানি পরীক্ষা দিয়েছেন। আসিয়া ফিরআউনের স্ত্রী। ফিরআউন নিজেকে খোদা দাবি করত, আর তার স্ত্রী ঘরের মধ্যে ফিরআউনকে খোদা না মেনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোদা মানত। সুবহানাল্লাহ। একদিন ফিরআউন ঘরের মধ্যে ঢুকে দেখে আসিয়া কি যেন পাঠ করে। ফিরআউন ডাক দেয়, বলতেছে, ও আসিয়া, তোমার মুখটা তো নড়ে, তুমি কি পাঠ করতেছো? আসিয়া বলে, যে মাওলা আমাকে তোমাকে সৃষ্টি করেছে সেই মাওলার জিকির পাঠ করতেছি। সুবহানাল্লাহ। ফিরআউন বলে, আমি তো মালিক, আমি তো মাওলা, আর কোনো মালিক নাই। আসিয়া বলে, ও ফিরআউন, তুমি মালিক না, তোমার যে বানাইছে আমি সেই মালিকের ইবাদত করি। সুবহানাল্লাহ। ফিরআউন ডাক দেয়া বলতেছে, আসিয়া, তোমাকে আমি কত ভালোবাসলাম রে আসিয়া, কত মুহাব্বত আমি তোমাকে করেছি, সেই মুহাব্বত আজকে ওই আল্লাহকে ভুলে
আমার পায়ের নিচে সিজদা দিয়ে তুমি আমাকে সেই ভালোবাসার প্রমাণ দাও। আসিয়া বলে না না না, আমার জানটা চলে যাবে, তারপরেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। ধর্ম কি করব না? ত্যাগ করব না। ফেরাউন বলতেছে, আসিয়া আমি তোমাকে জনগণের মধ্যে ফাঁসি দেব। আসিয়া বলতেছে, ও ফেরাউন, শুধু আমি নয়, তোমার অর্থমন্ত্রীর স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। ফেরাউন শুনে মাথা গরম, বলতেছে আমার ঘরের মধ্যে আমি মালিক, আর আমার ঘরের মধ্যে আমার দাসত্ব না করে আর এক আল্লাহর ইবাদত করে, আমার ইবাদত করে না। পুরা মিশরে সবাই আমাকে রাজা মানে, পুরা মিশরের মালিক আমি, আর আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আমাকে মালিক মানে না। হায় হায়, আফসোস। আসিয়া বলতেছে না না, তোমার মালিক মানি না। ফেরাউন জনগণের মধ্যে আসিয়াকে এবং তার অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাক দিল। ডাক দেওয়ার পরে গরম তেলের মধ্যে গরম তেলের একটি পাত্র টকবক করে ফুটাইল। অর্থমন্ত্রী স্ত্রীকে বলতেছে, ও অর্থমন্ত্রী স্ত্রী, তোমার কোলের সন্তান, তুমি যদি এই ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার কোলের সন্তানকে ফেলে দেব, তাহলে আমি এই সন্তানকে ফেলে দেব। অর্থমন্ত্রী স্ত্রী বলতেছে, না, আমার সন্তান চলে যাক, আমার এই সন্তানের প্রয়োজন নাই, কিন্তু যে মালিক আমারে বানাইছে ওই মালিকের ইবাদত করা কখনো আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন টান দিয়ে তার সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল। মায়ের সামনে সন্তানকে যখন ফেলে দিল, বুকটা ফেটে যায়। মা কান্না করে বলে, ও ফেরাউন, আমার বুকটা ফেটে যায় রে ফেরাউন, আমি মা সহ্য করতে পারি না। আমার সামনে তুমি আমার কলিজার সন্তানরে ফেলায় দিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যতই কষ্ট হোক না কেন আমি ওই ধর্ম ত্যাগ করতে পারবো না। ফেরাউন তখন সন্তান হাত তুলে বলতেছে, ও মা, তুমি যে আগুনের পেয়ালা দেখতেছো রে মা, তুমি চিন্তা করো না, এটা কোনো আগুনের পেয়ালা না, আমি এসে দেখলাম এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এইভাবে ফেরাউন অর্থমন্ত্রীর স্ত্রীকেও ওই তেলের মধ্যে ফেলে দিল। ঠিক সেইভাবে তার শরীরটাও রোস্ট হয়ে গেল, পুড়ে গেল, ছারখার হয়ে গেল। তখন আসিয়াকে বলতেছে, ও আসিয়া, তুমি আমার সঙ্গে কত সময় কাটাইলা জীবনে, একসাথে কত সময় কাটাইছি, কত ভালোবাসছি তোমার আমি, তুমি আমারে কত ভালোবাসছো, কিন্তু এই মুহূর্তে এই তেলের মধ্যে পড়ার আগে তুমি আমাকে একবারে মাবুদ বলো, মাবুদ বলে তুমি আমাকে একবার খোদা হিসেবে মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দেবো। আসিয়া বলছে, না না না, 1000 বার এই তেলের মধ্যে ঝাঁপ দিব, তারপরেও আমি ওই মালিককে ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। আসিয়ার হাতটা টেনে কাঠের উপর বেঁধে বড় বড় প্যারাকগুলো যখন মারা হয়, আসিয়া বলতেছে, রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও মালিক, ও মালিক, আমি তোমার জন্য জানটা কুরবান করে দিলাম মালিক, তুমি তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেবো মালিক। আল্লাহু আকবার। রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও মালিক, তোমার পাশে জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানায় দিও। এইভাবে আমার মা বোনেরা ইসলামের জন্য জান দিয়েছেন, ইসলামের জন্য তার জীবনটা কুরবান করে দিয়েছেন। শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, জিকির করতে হবে, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সব জিহাদগুলো যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে হবে। যৌবনকালে আপনি ইবাদত করবেন না, আল্লাহ তাআলার ঘরে আপনি যাবেন না, মুরব্বিকালে নামাজ কাজে আসবে না, মুরব্বিকালে হজও কাজে আসবে না। এই জন্য আপনার যৌবনকালকে আপনি আল্লাহর পেছনে লাগান। আল্লাহ পাক বলেন, তোমরা আমার রাস্তায় চলে আসো, আমি তোমার জন্য হয়ে যাবো। আল্লাহ